আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয় পড়ছি ফাইচাস কুকিং পয়েন্ট। আজকে পাস্তা রান্ধন দেয়ামো। পাস্তা যে রানবেন পয়লা দেখেন, এই যে মনে হইতেছে কি পানির ভিতরে কি জানি বাইসে উঠছে। পানির ভিতরে একটু তেল দিবেন। তেল দেওয়ার পর পানিটা গরম হইলে পাস্তা কিনে ছেড়ে দিবেন। কোন তো কে লেগা এমতে সিদ্ধ করলে পাস্তা কিনে একটা লোক আর একটা জোড়া লেগে যায় না। যেমন আমি আমার বউয়ের লগে জোড়া লেগে গেছে এই জিন্দেগিতে, এই আটা আর চুটবো না। বুঝতে পারছেন ভাই? সুন্দর করে যখন সিদ্ধ করবেন চামচ দিয়ে একটু পর পরে কী করবেন কোন তো লাড়া দিবেন। লাড়া দিয়ে দেখবেন উঠায় একটা একটা করে টিপ দিয়ে কয় না পাতিলার ভাত একটা দেখলে সব বুঝে যায়। তো হেনকার পাতিলার পাস্তা একটা দেখলে সব বুঝে যাবেন গা। সুন্দর করে একটা করে লাড়া দিবেন, একটা করে উঠাইবেন। উঠাইয়া আস্তে করে একটা টিপ দিয়ে দেখবেন, যদি আপনার মনে হয় যে না হয়ে গেছে গা, হিদ্ধ হয়ে গেছে, এটা তো আর আপনার আমি কয়া বুঝাই পারুন না কোন সিদ্ধটা অহনের পরে এটারে কী করবেন, আপনার সুন্দর করে চুলার থেকে নামায় ফেলাইবেন। যেমন ভালোবাসা ছিন্ন হয়ে গেল গা, নামায় একটা জালি দিয়ে এটারে ছাঁকবেন। ছাঁকবেন না, এই যে দেখছেন কেমন ধোয়া উঠতেছে, অনেক কী করবেন দাপ করে ঠান্ডা করে লাইবেন। পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটা ধুইবেন। কোন তো কেলেগা এটার ভিতরে যে ওই যে একটা ভিজলা ভিজলা ভাব থাকে যেটার কারণে লাইগা জায়গা, ওই জিনিসটা যেমন না হয়। আর এই যে যেমন একটার লগে আর একটা না লেগে যায়, এটার লেগে আমরা একটা স্যাজ প্রস্তুতি লমো। কোন তো কি, একটুখানি তেল হাতের ভিতরে লইয়া বা আমাদের দিয়া ডলা দিয়ে দিব আমরা। তেল দিচ্ছি একটুখানি দিয়ে অনেক যে দেখেন বালা করে মাইখা তে মনে করেন আমরা এটারে থুয়ে দিব। থুয়ে দিলে কী হইব, অনাল আপনি একদিন ফালাইয়া থইলেও এটা মনে করেন জোড়া লাগবো না। ভালোবাসা কি জিনিস, অগো দিল মরে গেছে গা। অগো এই দিলের ভিতরে আর ভালোবাসা সম্ভব না, চিপকা চিপকি সম্ভব না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগিয়ে আর আইব না। অনেকটা পেলার ভিতরে সস লিবেন আপনাকে যতটুকু মন চায়। হ্যাঁ, আবার কি করবেন, এই সস কিনে নিয়ে আমার বউয়ের রম দেখানোর দরকার নাই। সুন্দর করে কি করবেন, টমেটো সসটার ভিতরে একটুখানি পানি দিবেন, দিয়ে এটা মিলাইবেন। কেমনে মিলাইবেন কোন তো, এটা আপনি যদি সম্ভব হয় একটা গ্লাসের ভিতরে লইতে পারেন। লইয়া আপনারা ওই যে মেশিন দিয়েও করতে পারেন, কি জানি মেশিনকে ভু করে ঘুরে, ওইটা দিয়েও করা পারেন, হাত দিয়েও করা পারেন। এই যে দেখছেন আমার বউয়ের হাতে মেশিনের থেকেও করা, কি সুন্দর করে মিলাই ফেলাইছে। এই যে পানি মনে হয় একটু কম কম হয়েছিল, একটুখানি পানি আবার দিছে। এটার ভিতরে মানে কী দিব জানেন, আগে কমো না আগে কইলে আপনারা চিনা ফেলাইবেন। আপনারা আগে দেখেন দেখেন তো, এই যে নামটা দেখছেন ডানো দুধ, এই দুধটা দিয়ে সুন্দর করে এই দুধটাও এটার সাথে মিলাইতে হইব। কোন তো কে লেগা, আপনি যদি পনির ছাড়া মানে চিজ ছাড়া চিজের ফিলিংস পাইবার চান, তে মনে করেন আপনি দুধটা দিবেন, এত সুন্দর লাগে ভাই। আর আপনি যদি চান যে বেশি এটা আঠালো আঠালো হইব, বেশি সুন্দর হইব, লাসা লাসা মনে হইব, মনে করেন লাইগা থাকে একটা লগে আরেকটা সুন্দর চিজের মতো লাগে, তাহলে ওই দুধের পরিমাণটা পরবর্তীতে আপনারা বাড়াই দিবেন। কিন্তু আমরা এটা স্বাভাবিকভাবে রান্তাছি, বুঝতে পারছেন? এটারে সুন্দর করে মিলাইবেন। এই যে দেখছেন কি সুন্দর লাগতেছে, কালারটা লালের থেকে কেমন জানি কমলা কমলা হয়ে গেছে গা। ওখানে কি দিব, চিনি দিব একটুখানি, আধা চামচের রকম চিনি দিলাম আমরা। আপনারা স্বাদ মতো দিবেন, চিনি আবার বেশি দিয়েন না, এটা করলাম পুরোপুরি মিঠা খাওয়ান না। চিনি দিয়ে চিনিটা মিলাইবেন। চিনির পরেও কিন্তু একটা জিনিস আছে, ময়দা দিতে হইব। ময়দা দিয়ে এটারেও মিলাইবেন। আরমান ভাই ময়দার পাড়াটা ছাড়া পাড়াটা খাইতো না। 1 চামচ ময়দা দিয়ে আবার এটারেও মিলাইবেন। মিলানোর পরে আবার শুকনা মরিচ দিয়েন একটু, কইবার ভুলে গেছি গা, কিন্তু একটু শুকনা মরিচ দিয়েন। দেওয়ানোর পরে কড়াইয়ের সামনে আইবেন, কড়াইয়ের সামনে আয়া তেল ঢালবেন। তেল ঢাইলে কী করবেন, রসুন আছে না ফাঁকি কইরা বা কুচি কইরা, রসুন কুচি দিয়া লাড়বেন। কেমনে লাড়বেন জানেন, করছুন দিয়ে এমরাতে হেমরা হেমরাতে হেমরা, খালি এনতে ওনতে ধাক্কা ধাক্কি করবার থাকবেন, যেমন শেখ হাসিনা কোনো দেশে ঢুকা পারতা ছিল না। বুঝতে পারছেন? তারপর কী করবেন, পেঁয়াজ কুচিও দিবেন। এটারও দিয়ে এমরাতে ওমরা ওমরাতে এমরা, খালি ধাক্কা ধাক্কি করতে থাকবেন। দেখবেন কি সুন্দর এটা আস্তে 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 যেমন একটু কালার ছাড়বো, যে মনে হইতেছে ফ্লেভার বাইরে, পেঁয়াজ আর রসুনের যে ভালোবাসার একটা ফ্লেভার, এই ফ্লেভারটা যে বাইরায়, এই ফ্লেভারটা বাইরে হওয়ার পরে আপনারা কী করবেন, এটারে সুন্দর কইরা আপনি প্রসেসিং করবেন। কি প্রসেসিং, এইটার ভিত্তি হন আপনি একদম অরিজিনাল রান্না বাড়া শুরু। পেঁয়াজটারে সাইড করবেন, একটু সাইড কইরা এবার একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়া একটু পেঁয়াজটা সাইড করানোর কারণ হইলো, আপনারা যে ডিমটা দিবেন, ডিমটার আগে ভালো রকম সুন্দর করে হেন্দে একটুখানি বাজাবে, একটুখানি লাড়া দিবেন। একটুখানি বাজাবে, একটুখানি লাড়া দিলে তাহলে ডিমটা ফাটা ফাটা হইব, আর বড় বড় টুকরোর রকম হইব, যেমন আপনারা কাগজের ঘাট করে মুখের ভিতরে লাগে আর বুঝেন যে হেন্দা কিছু আছে। তারপর হলো পেঁয়াজের লগে লাড়াচাড়া দিয়ে মিলা লাইবেন। সুন্দর করে যখন মিলান মুলান শেষ হয়ে যাবো গা, আঙ্গো কিন্তু রান্না শেষ পর্যায়ে, কিন্তু আঙ্গো ভালোবাসা শেষ পর্যায়ে নাইকা। বিয়ের যত বছরই হোক কিন্তু ভালোবাসা মনে হয় যে আগের মতোই রয়ে গেছে গা। যাও গা,
পরের সামনের দিকে আমরা যাইতেছি, সামনের দিকে যাইতে যেতে ধাক্কা ধাক্কি হেনেও চলতেছে, ডিমেরও ধাক্কা মারে, পেঁয়াজেরও ধাক্কা মারে, মাঝখান দিয়ে তলায় আবার ঘষা দিয়েও ধাক্কা মারে, ধাক্কা ধুক্কা মাইরা এমন ধাক্কা ধাক্কির ভিত্তেই আমরাও আছি। সকালে খাইছে আবার রাইতে মেল, রাইতে খাইছে সকালে মেল, 5 মিনিট আগে খাইছে, 5 মিনিট পরে মেল। এই ডিমটারে যে আপনি দিচ্ছেন একটুখানি ডাকবেন, ডাকনের পরে একটু পরে উঠাইবেন, যখন দেখবেন ফেনা ফেনা হয়ে গেছে তখনকার ওই যে সসটা বানাইছিলেন মনে আছে, ওই যে দুধের ফাঁকি মাক্কি দিয়া ওই সসটারে এটার ভিতরে ডাইলা দিবেন, ডাইলা আবার সুন্দর করে গুটাগুটি করবেন। গুটাগুটি করলে কি হবে দেখবেন আস্তে আস্তে একটা লাসা লাসা ভাব আইছে, যেমন মজরেলা চিজ দিলে যেমন হয় হালকা হালকা ওই রকম ফিলিং চাইতেছে। আমরা কিন্তু চিজারের মতো করতে চাইতেছি না, এই কারণে আমরা দুধটা কম দিচ্ছি। আর আপনারা যদি চান যে এটা চিজ টাইপের করবেন তাহলে দুধটা একটু বাড়াই দিলেই মোটামুটি এটা ওই রকমের হয়ে পড়বো। মনে করেন আলগা মেয়োনিজ কম লাগবো, বুঝতে পারছেন? সুন্দর করে এরকম হয়ে গেলে এটার ভিতরে আপনি আস্তে আস্তে করে পাস্তা কিনে ছেড়ে দিবেন। ওই যে কোন পাস্তা কোন তো ওই যে আলগা তেলের জামানা গেছে গা, কারণ তেলের জামানা শুনছি যে নেতা নেত্রীকে মারলেই বলে সব হয়ে যেত যজ্ঞা। মানে আমরা রান্ধন বাড়ানোর কথায় আছি হেন্দেই থাকি। পাস্তা কিনে এই তেলালা পাস্তা কিনে দিয়েও এই মশলার লোক আপনারা মিলাইবেন। কেমতে মিলাইবেন? পাতিলার এই মোড়াতে হেমরা, হে মোড়াতে ওই মোড়া ধাক্কা দিবেন, এমনিতে অমনে অমনেতে এমনে উল্টায়া পাল্টায়া সুন্দর করে ওই যে কয় না উল্টায়া পাল্টায়া যেমতে খুশি অমতেই উল্টায় পাল্টায় সুন্দর করে মিলাইবেন। মিলানোর পরে আর হালকা আঁচে দিবেন, বেশি আঁচে দিলে গেলাম পানি হয়ে যাবো গা, স্বাদ কমে যাবো গা, মজাই নষ্ট হয়ে যাবো গা। পাস্তা মোটামুটি আঙ্গ শেষ পর্যায়ে অন হলো প্রেজেন্টেশন টাইম। আমার বউ কি সুন্দর করে প্রেজেন্টেশন করছে আর মাইয়া খায় রিভিউ দিচ্ছে। কিন্তু আপনি যেটা প্রেজেন্টেশন করবেন লাস্টে একটুখানি স্বাদ লাগবো, একটুখানি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিবেন। সুন্দর করে দেখছেন কি সুন্দর করে বাড়ছে, দেখে আবার খাইবার মন চাইতেছে। কিন্তু আমি আপনি করে আগেই কইছিলাম যে আমার বউ একবার যে খাওয়ান রান্দা ভিডিও করে ফেলায়, ওই খাওয়ান দ্বিতীয়বার আর সহজে খাইবার পারি না। এই যে মাইয়াটারে দিয়েছে দেখেন, মায় আর মাইয়া মিলা খাইছে, ও আদা কইরা কইলাম যে এই খাওয়ান কিন্তু আমি ওই সময় ওকে আগেই খেয়ে লাইছি, বুঝতে পারছেন? আমার প্লেটেরটা যখন শেষ পর্যায়ে অগমাইট তখন শুরু হয়, হিংসাটা যে লাগছে লেকিন আমারে দেয় নাই। লাস্টে কি করছি কোন তো, ভালোবাসার মানুষের প্লেটে চেপ মাইরে দিছি, চেপ মাইরে ওর হাতের খাওয়ান আমি খেয়ে ফেলাইছি। আপনারা যদি এত মজার মজার খাওয়ান রান্ধন দেখবার চান তাহলে ফাইজাস কুকিং পয়েন্টটারে সুন্দর করে দেখবেন। কি লেগে জানেন? ফাইজাস কুকিং পয়েন্টে যে আপনারা দেখবেন না, সুন্দর সুন্দর রান্না দেখা পারবেন, ভাবিরা ভাই করে খুশি করতে পারবেন আর ভাইয়েরা ভাবি করে খুশি থাকবেন। জয় বাংলা, জয় হোক রান্দা বাড়া।